চল চল, আর কথা বাড়াস না। দ্রুত হাঁটছিল তারা দুজন। এমন সময় বিপ্লবের নজরে পড়ল উজ্জ্বল সোনালী বর্ণের একটি মুরগি। এই নিহাল, দেখ মুরগিটা কি সুন্দর না? হ্যাঁ, আমি তো এত সুন্দর মুরগি আগে কখনো দেখিনি। কি উজ্জ্বল সোনালী রং গায়ের। একে দেখে তো মনে হচ্ছে আমাদের কিছু বলতে চাচ্ছে। দেখ কেমন তোর পায়ের সাথে গা ঘেঁষাঘেঁষি করছে। কোনো বিপদে পড়েছে নাকি কে জানে, কার না কার মুরগি এখানে হারিয়ে গেছে। কি হয়েছে তোমার? তুমি কি কোনো বিপদে পড়েছো? তুইও পারিস বাবা, মুরগি কি তোর কথা বুঝবে নাকি? কিন্তু মনে হলো যেন মুরগিটি তার কথা বুঝতে পেরেছে। সে বিপ্লবের হাতে হালকা কামড় দিয়ে একটা দৌড় দিল। আহ, পাজি মুরগি একটা। এই দেখ, ও কিন্তু দূরে গিয়ে আবার আমাদের দিকেই তাকিয়ে আছে। মনে হয় তোকে এই কামড়টা দিয়েছে তাকে অনুসরণ করার জন্যই। চল গিয়ে দেখি। নিহাল আর বিপ্লব মুরগির পেছন পেছন গিয়ে দেখলো সে অনেকটা দূরে একটা গর্তের কাছে দাঁড়িয়ে ডাকাডাকি করছে। এই নিহাল দেখ, ও একটা গর্তের সামনে দাঁড়িয়ে আছে। মনে হয় আর ভিতরে ওর ছানাটা পড়ে গেছে। চল তো গিয়ে দেখি। হ্যাঁ, ভিতরে অনেকগুলো ছানা। গর্তটা তো অনেক গভীর, তুই আমার চেয়ে লম্বা আছিস, তুই একটু কষ্ট করে তুলে দে। আরে ধর, কষ্টের কি আছে, দিচ্ছি আমি। মুরগিটি তার ছানাগুলো ফিরে পেয়ে আনন্দে জড়িয়ে ধরলো। দেখ মুরগিটা তার বাচ্চাদেরকে পেয়ে কত খুশি হয়ে গেছে। মা তার হারানো বাচ্চাকে ফিরে পেলে এমনই খুশি হয়।